আগুন আগুন ছাড়াই আগুন জ্বালানো সম্ভব কি? যেখানে এটা নারকেলের ছোবড়া, এটা ধুনো, এটা ঘি, আর এটা ঘি। এর মধ্যে এবার আমি কিছু মন্ত্র পড়বো, তাহলেই আমার এই স্ক্রিনটা জ্বলে উঠবে। কফিতে চিনি দিলে কি জল হয়? এটাই আপনাদের সামনে আমি দেখাবো। এটা হচ্ছে জল। এটা লাল চা। চ্যানেল ভাষার বিটাগাই। এটা হচ্ছে চিনি। এটা জল হয়ে গেল, কফি থেকে জল। লাল কাগজ জলে কেন নীল হবে, আর নীল কাগজ কি কেন জলে লাল হবে? এটা নীল লিটমাস, আর অ্যাসিডে ঠেকালে এটা লাল হবে। এই দেখুন লাল। আর লাল লিটমাস খাড়ে ঠেকালে নীল হবে। এই দেখুন নীল। এবার ওটা 2 নম্বরটা বেলুনের সঙ্গে কানেক্ট নেই, ঠিক আছে? এটা দিয়ে আমি বেলুনটাকে ফুলে দেখাবো এবং চুপসে দেখাবো। ফুললো, ওইটা আমি চুপসে দেখাবো। তেল ও জল কি মেশানো যায়? প্রথমে জল, তারপরে 1 চামচ তেল, এটা মেশানো যায় না। তারপরে একটু ডিটারজেন্ট দেব, এবার তেল ও জল মিশে গেছে। ট্রেনটা আকাশে উড়বে। মানা খাতুন, ক্লাস 9। আচ্ছা, কি দেখাবে তুমি? আমি ম্যাথ স্কোয়ার করেছি। এখানে বিভিন্ন সংখ্যার বর্গ মডেলের মাধ্যমে উপস্থাপন করেছি। যেমন এটা 1 স্কোয়ার 1, মানে 1 বর্গ 1 করেছি। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। বাহ, চলো দেখো। এটা আমি পাইচিত্রে, মানে একটি পরিবারের মাসিক খরচ পাইচিত্রের মাধ্যমে, মডেলের মাধ্যমে উপস্থাপন করেছি। বিভিন্ন খাতের মধ্যে রয়েছে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় এবং অন্যান্য, মানে বিভিন্ন কিছু হতে পারে এখানে। খাদ্যে মাসিক খরচ 4000 টাকা, শিক্ষাতে হয়েছে 2800, স্বাস্থ্যতে 3600, সঞ্চয়ে 2400 এবং অন্যান্যতে হয়েছে 1600 টাকা। এবার এই মাসিক খরচ মোট হয়েছে 14400 টাকা। এখানে খাদ্যের কেন্দ্রীয় কোণ বার করেছি। এখানে এই মাসিক খরচটাকে এই মোট দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করে আমি এটা 100 ডিগ্রি পেয়েছি। এটা হয়েছে 70 ডিগ্রি, সঞ্চয়ে 90 ডিগ্রি, স্বাস্থ্যতে 90 ডিগ্রি, সঞ্চয়ে 60 ডিগ্রি এবং অন্যান্য হয়েছে 40 ডিগ্রি। এবার এটাকে আমি, মানে খাদ্য কত অংশ জায়গা জুড়ে রয়েছে, এখানে আমি 0 থেকে এটা 100 ডিগ্রি, এটা আমি 0 থেকে স্টার্ট করে আমি এটা 100 ডিগ্রি করেছি।
এটা হয়েছে খাদ্য। তারপরে শিক্ষা রয়েছে 70 ডিগ্রি, এটা 10, 20, 30, 40, 50, 60, 70 হয়েছে শিক্ষা। তারপরে 90 ডিগ্রি রয়েছে স্বাস্থ্য, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটা রয়েছে আমার স্বাস্থ্যের অংশ। এবার সঞ্চয় রয়েছে 60 ডিগ্রি, এটা 10, 20, 30, 40, 50, 60, এটা রয়েছে সঞ্চয়। এবং অন্যান্য বাকি অংশ পড়ে থাকলো আমার 40 ডিগ্রি। এটা কোন স্যার শিখিয়েছে তোমাদেরকে? অঙ্ক স্যার। আমরা এটা করেছি জ্যামিতিক কোণের ধরন, সেটা আমরা মডেলের মাধ্যমে দেখাতে চাই। তোমার নামটা বলো। আমার নাম সাইনা পারভিন, কোন ক্লাস? 9 না 10। এটা কোন স্যারের? শ্রী আবু হাসান স্যারের। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এটা হলো সূক্ষ্মকোণ। আর এবার তুমি বলো। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ তাকে বলে, সমকোণ আর বলে। এটা 90 ডিগ্রি তাই এটা হ্যাঁ, এটা সমকোণ। সমকোণ। এটা তো বলাইছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হবে, সেটা হচ্ছে স্থূলকোণ। এটা স্থূলকোণ। হ্যাঁ, এটা সরল কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি হবে এটা সরল কোণ, এটা 180 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হবে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। ওই 160 ডিগ্রি। এটা হচ্ছে আমার মডেল। এটা হচ্ছে আমার মডেল, আইটি স্যারের মডেল। কি এটা বলো? এটা হচ্ছে আমার মডেল, আমি তৈরি করেছি। এটা কি তৈরি করেছো? স্যার মনিটর। হ্যাঁ, তারপরে তারপরে এটা এটা আমি স্যার আমাদের মানে স্যার সহযোগিতা করেছে, তার জন্য আমি এটা করেছি। ওই কম্পিউটার চার্ট। কম্পিউটার সাবজেক্টে নতুন একটি আইটি সাবজেক্ট এসেছে, তাই আইটি অ্যান্ড আইটিএস এই সাবজেক্টটার জন্য আমাদের স্যার এই ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের যে চার্টটি দিয়েছিল, ওই চার্টটি আমরা স্যারের সহযোগিতায় তৈরি করেছি। এটা হচ্ছে মনিটর, স্পিকার, হেডফোন, স্ক্যানার, প্রজেক্টর, অ্যান্ড এখানে ইনপুট ডিভাইস এটা আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন। মানে অরিজিৎ দাস, ক্লাস 9, সেকশন এ, রোল 7। এটা হচ্ছে মডেল ল্যাপটপ তৈরি করেছি আমি। স্যার বলেছিল ল্যাপটপ তৈরি করতে হবে আমাদের এই যে নতুন সাবজেক্টের জন্য। নমস্কার, আমার নাম কৌশিক মাল, আমি ক্লাস 11 ছাত্র, আমি স্টেট প্লেয়ার। আমি একটি স্পোর্টসের একটি মডেল দেখাচ্ছি, সেটা হচ্ছে আর্চারি। এটা কীভাবে ছুটতে হয় সেটাই আমি দেখাচ্ছি। এটার নাম হচ্ছে ধনুক, আর এটা হলো তীর। যে এটা চালায় ওকে বলা হয় তীরন্দাজ, আর এটাকে বলা হয় খেলাটার নাম হচ্ছে তীরন্দাজি। এটাকে দেখাচ্ছি কীভাবে চালাতে হয়। এটা এভাবে চালাতে হয়, এভাবে নিশানা লাগাতে হয়, তো এভাবেই চালাতে হয় এটা।
এটা জামান স্যার। আর ফুলটা বোতল কেটে তৈরি করা হয়েছে, ফুল আর্ট পেপার তুলি রং দিয়ে ব্যবহার করা হয়েছে। আর তারপরে এটা কাগজ রং আর্ট পেপার কাঁচি অনেক কিছু ব্যবহার করা হয়েছে, চিকচিকা তুলি। নিবেদিতা মাল 5 জামান স্যার। এটা একটা কৌটোর শেপ নিয়ে তোলা হয়েছে, ওটা প্রথমে একটা কাগজ জোড়ে ওটাই করতে হচ্ছে, তারপর আর্ট পেপার তুলি রং আর একটু আঠা কাঁচি অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর ফুলগুলো কাগজে দিয়ে এটা ক্রোলিং করে করা হয়েছে, আর এটা ফুল কাগজ কেটে। বাস্তব সংখ্যাটা ধরুন, এটা হচ্ছে শ্রী আবু হাসান স্যার। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। বা মূলদ সংখ্যা হলো যা p/q আকারে প্রকাশ করা যায়, যেমন হচ্ছে 0 1 2 -1 -2 3/5। আর অমূলদ সংখ্যা যা p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন √3 পাই 2 + √3। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, এক পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো 1 -3 -2 -1 0 1 2 3। আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 1/2 1/3 ডট। আর পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1 -2 -3 ডট ডট ডট। আর অখণ্ড সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6। আর অখণ্ড সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, শূন্য ও স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 আর 0। এটা হচ্ছে জলের সঙ্গে কি ডিমের খোসার বিক্রিয়া হবে, আর ডিমের খোসা কি কালো হয়ে যায় কেন? না, এটা আবার তৈরি করেছে। এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এই গ্যাসটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। ক্লোরাইড এর জন্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। জামান স্যারের সাহায্যে। আমার নাম উৎস দাস। আমি ক্লাস 7-এ পড়ি। এই লাইটটি বানিয়েছিলাম স্যারের সাহায্যে। এই লাইটটি বানানোর জন্য এখানে আমি একটা লাইট নিয়েছিলাম আর এখানে একটি বোর্ড নিয়েছিলাম। যেমন স্যার, এই লাইট বানানোর জন্য এখানে একটি বোর্ড নিয়েছিলাম, বোর্ডের সাহায্যে উপর একটি আমি লাইট লাগিয়ে দিয়েছিলাম, তখন এখানে একটা পিনের সাহায্যে পিন লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে আমি তো আপনার সুইচ লাগিয়েছিলাম, তো সুইচ লাগানোর সঙ্গে ভেতরে ব্যাটারি দিয়ে কানেকশন করে লাইটটি বানিয়েছিলাম। সুশান্ত স্যার। জলে হাত না ডুবিয়ে পয়সা তোলা যাবে কি? জল দিলাম, এবার পয়সাটা দিয়েছি, আলুতে কাঠি ভরা আছে, কাঠিটা দিলাম, এবার কাঠি জ্বালাচ্ছি। তাড়াতাড়ি ভরতে নিচে তো সব জলটা টেনে নিচ্ছে, পয়সাটা পুরো উঠে গেছে, সব জল টেনে নিয়েছে, আর জল নাই। বেলুন ফুলিয়ে নিজে আকাশে ওড়াও। এটা জল। জলে তো ওটা দিয়ে ওটা লাল মা, ওটা লাল।
সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে ইঙ্ক। ধরো এটা এটা ধরো এটা ধরো ঘরে ঘরে আমার কাছে ঘরে ধরিস ঘোলা 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 সময় লাগবে খোলাতে। শ্রী আসাদুজ্জামান স্যারের সাহায্যে এটি আমি করেছি। স্যার আমাকে সহযোগিতা করছে এটা করার জন্য। এটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর্ট পেপার লেগেছে, কাঁচি, স্কেল, রাবার, আঠা, এর সাহায্যে আমি করেছি। বাল্বটি শ্রেণী সমবায়ের জন্য বাল্বের ভোল্টেজটি কমে গেছে। আমার নাম উৎস দাস। কোন স্যারের? আমি এটা সুশান্ত স্যারের প্রজেক্ট। কোন ক্লাসের? আমি ক্লাস 7। শ্রেণী সমবায়ের জন্য বাল্বের ভোল্টেজটি কমে গেছে, তাই বাল্বটি একবারে মিট করে জ্বলছে। আর সমান্তরাল সমবায়ের জন্য বাল্বের ভোল্টেজটি বেড়ে উঠেছে, তাই বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলছে। আর এটা ইনভার্টারের জিনিস। এটা ইনভার্টার বানানো হয়েছে। ইনভার্টারের সাহায্যে বাল্বটি জ্বলছে। আমার নাম প্রদীপ মণ্ডল। এটা সুশান্ত স্যারের। কোন স্যারের? সুশান্ত স্যারের। তোমার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল। কোন ক্লাস? 8। এটা যখন ব্যাটারির সঙ্গে ঠেকাচ্ছি তখন এখানে ম্যাগনেট সৃষ্টি হচ্ছে, তার জন্য এটা ঘুরছে। ম্যাগনেট তৈরি হচ্ছে, তাই এটা জ্বলছে। এখানে ম্যাগনেট সৃষ্টি হচ্ছে, তার জন্য হচ্ছে। আর এটা থেকে কাছে নিয়ে যাব, তখন এইটা ঘুরবে, যেরকম এখানে ম্যাগনেট সৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে মোটরের যে ভিতরে অংশটা থাকে কয়েলটা, সেটাও ব্যাখ্যা করার জন্য। এটা বাঁধা হয়েছে নিজের হাতের সাহায্যে।